তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আর একটা বরাবর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি গ্রামে এসেছি, তাই আমরা এই পুকুরে মাছ ধরবো। এটা হচ্ছে আমার বড়মাদের পুকুর। বড়মা বলছে যে আমারে মাছ ধরতে, তাই গ্রামের পদ্ধতি ঠিক যেভাবে মাছ ধরে সেভাবে আমরা মাছ ধরবো। বল্লার টোক আর বড়শিতে যেমন করে মাছ ধরে ওইভাবেই মাছটা ধরবো। চলো ধরি, দেখা যাক কেমন হয়। আর এই যে আমার সাথে এইটি হেল্প করে দেবে, যেহেতু আমি এসব পারি না তেমন একটা। চলো। তো গাইস, এই যে এটা আমাদের বড়শি। এই যে এর কাছে আমি বলছি যে আমার সাথে হেল্প করবে, তাই এই যে বড়শি আমরা হচ্ছে পাটকাঠি দিয়ে ধরবো, কারণ তেমন কোনো বড় মাছ তো নাই। হালকা পাতলা যত বড় মাছ আছে এই যে বড়শি, এই যে এটা দিয়ে। আপনারা তো মনে হয় সবাই জানেন যে যেহেতু এভাবে। তো চলো আমরা এবার বল্লার টোপ খুঁজতে থাকি। বল্লার টোপ তো এটা? হ্যাঁ, আচ্ছা চলো তাহলে। তো চলো আমরা এখন যাচ্ছি, ওই যে ওর কাছে রয়েছে। এখন আমরা বল্লার টোপ পাইনি, তাই দেখছি যে কোনো যে কেঁচো টেসো পাওয়া যায় কেমন। ও বললো যে কেঁচো দিয়েও নাকি ধরা যায়, তাই ভাবতেছি চলো তাহলে কেঁচো দিয়েই ধরি। তো দেখা যাক কোথায় পাওয়া যায় কেঁচো। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কেঁচো খুঁজতে। তা কেঁচো কোথায় পাওয়া যায় তোমরা তো মনে হয় খুব ভালোভাবেই জানো, যারা গ্রামে থাকো তারা তো মনে হয় খুব ভালোভাবেই জানো। কেঁচো হচ্ছে পাওয়া যায় হচ্ছে তোমার সার মাটিতে, যেখানে আমরা সার মাটি পাওয়া যায় ওইখানে। তা আমাদের বাসার পাশেই সার মাটি ছিল অনেক, তা ওইখানে গেছিলাম। যে এই যে মাটি খুঁজে পেয়েছে, ও একটা কিছু পেয়েছে। তো এরপরে ও একটা কিছু পাওয়ার পরে তারপরে যে ভাবলো যে আরও লাগবে। তোমার তো মনে করে একটা দিয়ে হবে না, একটা দিয়ে মাত্র কেবল একটা ছিপ ফেলানোর সাথে সাথে খেয়ে যাবে মাছ, যার কারণে ও আরও খুঁজছে। তো এরপরে ওকে বললাম যে তুমি রাখো, আমি খুঁজে দিচ্ছি, কারণ ও পারছিল না, তাই আমি গেলাম। আমি যে খুঁজে দিলাম পুরো ইয়েটা ভালোভাবে। কিন্তু আমি যে এত আমি খুঁজছি তা কোনো কিছু বেরোয়নি। লাস্টে ওই যে একটা কিছু বেরোইছে, ওইটা আমি পাশে রেখে দিছি। এরপরে আরও খুঁজলাম। তো এরপরে মনে করো একটা কিছু পাইছি, আর কোনো পাচ্ছি না কিছু। তো খুঁজতেছি এরপরে আবার এই পাশে আসলাম। এই পাশে এসে দেখলাম যে পাই কেমন, তো এই পাশেও পাইতাছি না, তাই ভাবলাম যে ওকে দিয়ে দিই, তাই ওকে আবার দিয়ে দিছি। আমি পাচ্ছি না। এরপরে ও খুঁজে পরে অনেকগুলাই পাইছিল। তো এরপরে ও কিছু খুঁজে পাচ্ছিল না, ওটা দেখাই দিয়ে বলছি চলো চলো যাই। তো গাইজ আমাদের পাওয়া হয়ে গেছে কেঁচো। তো আমরা এখন যাচ্ছি তুলতে, এখন মাছ ধরবো। এখন ওইগুলো সব কিছু আসতে হবে, বড়শিটা নিয়ে আসতে হবে। আমাদের এই কাজ, আর কোনো কাজ নাই। তারপরে আমরা হচ্ছে মাছ ফেলাবো। তো চলো আমরা দেখি মাছ পাই কেমন। অবশ্য আমি কোনোদিন মাছ ধরিনি, আজকে প্রথম মাছ ধরতেছি। তো চলো। তো গাইজ আমরা এখন মাছ ধরার শুরুতে চলে এসেছি। তো আমরা এখনই কেঁচো গাঁথবো, তারপরে মাছ ফেলাবো। তো দেখো আমরা এখন কিভাবে কেঁচোটা গাঁথি। তো দেখো এই যে গাঁথছে, দেখো। আমার কেঁচো গাঁথা শেষ, এবার চলো আমরা মাছ ধরতে যাই। তো চলো কেঁচো গাঁথা শেষ, আমরা এখন ধরবো মাছ। তো চলো যাওয়া যাক। এখন আমরা যদি মাছ পেয়ে যাই, অবশ্য আমি কোনোদিন যতবার মাছ ধরছি একবারও মাছ আমার জন্য উঠে নাই। তো চলো আজকে দেখা যাক মাছ উঠে কেমন। তো এই যে আমাদের পুকুর, এই পুকুরে আমরা হচ্ছে মাছ ধরতে চলেছি। তো চলো আজকে মাছ ধরা যাক। তো গাইজ আমরা এখন মাছ ধরবো। দেখেন কীভাবে ধরি। এই যে বড়শি, এই যে এভাবে ধরছি, অ্যান্ড এখানে ফেলাবো। এটা ফেলায় রাখবো, যতক্ষণ ধরে টোপ না দেবে ততক্ষণ ধরে উঠাবো না আমরা। ওই যে ধরলে ওই পাতলিটা তোমার মনে করো নড়বে, মানে নিয়ে যাবে কোথাও, কিংবা ওইটা ডুবোই নিয়ে যাবে। ঠিক আছে, যখনই মাছ উঠবে তখনই আমি আবার নিব, নাই মাছ উঠতে অনেক দেরি হবে। তোমাদের অতক্ষণ ভিডিও রাখলে বেশি বড় হয়ে যায় ভিডিওটা। তো টাটা, আবার আসবো মাছ ধরলে। তো হ্যালো গাইজ, আমার ভাগ্যে মনে একটা মাছ আছে। দেখো বসিয়া টানছে, এখন আমরা টেনে দেখবো যে মাছ আসলেই আছে কেমন। মাছ পেয়ে গেছি আমরা একটা। কি মাছ পেয়েছি দাঁড়াও দেখি দাঁড়াও, দেখো তারা ও দেখছে যে আসলে কি মাছ বেঁধেছে। দাঁড়াও, ওই যে ও দেখছে। সাবধানে তুমি সাবধানে নামো, যাতে না পড়ে যাও। দেখো। তো গাইজ আজকে আমার ভাগ্যটা অনেক ভালো, অনেক, যার কারণে একটা মাছ পেয়ে গেছি। দেওয়ার সাথে সাথে আমি ভিডিওটা অফ করছি, তার সাথে পরপরই দেখছি মাছটা বেঁধে গেছে।
তো এই যে মাছটা পেয়ে গেছি, তো চলো চলো এটা রাখো, না। চলো চলো। এই যে মাছ পেয়েছি, আলহামদুলিল্লাহ একটা মাছ কমপ্লিট হয়েছে আমাদের। চলো, তো আমরা ওইখানে যেয়ে মাছটা থুবো, তারপরে আবার আসবো এখানে। তো মাছটা ধুয়ে আবার আমি আসছি ভিডিওতে। গাইস এই যে মাছটা এখন মনে করো বের করছে। তো এই যে মাছটা হিসু করে হ্যাঁ, দিয়েছে। মাছটা হিসু করে দিয়েছে ও বলছে। এখন দেখা যাক, ওই যে থুইছে এই যে বালতির ভিতরে, অবশেষে একটা মাছ ডান। তো চলো আরো মাছ ধরা যাক। তো এই যে আবারও কেঁচো পড়াচ্ছে, কারণ কেঁচোটা মনে করো একটা মাছ ধরলে তোমার প্রত্যেকবার কেঁচো চেঞ্জ করতে হয়, না হলে মাছ ওঠে না। আবার বড়শির যে এইটা আগা থাকে ওইটাই মনে করো কেঁচো চলে যায়, যার কারণে মাছ মনে করো আসে না। আর তো যেহেতু কেঁচোটা অবশিষ্ট ছিল এবং ভালোই ছিল, এ কারণে আমি ওই কেঁচোটাই আবার দিয়েছি। হ্যাঁ বুঝেছো, ওইটা চেঞ্জ করিনি, বলছে যে তোমাদের ওই কেঁচোটা ভালো ছিল, এই কারণে কেঁচোটা ভালো হবে আর একটু ভালোভাবে লাগাই দিছে। তো চলো আর একটা মাছ দেখা যাক ধরে কেমন। তো বাই বাই। তো বন্ধুগণ আমরা ওই পাশ থেকে চলে আসলাম, আসার পরে এইখানে আসলাম, ওই পাশে মাছ ছিল না তাই। তো আমার একটা ছোট ফুবোর বিড়াল আছে, তাই বিড়ালটা ওই মাছটাকে নিয়ে খেলা করছে। মাছ দেখে ওর মাথা কাজ করছে না, যেহেতু বিড়াল মাছ পছন্দ করে, আর এই বিড়ালটা অনেক শিকারী, যার কারণে তো মনে করো দড়ি টানাটানি করছে। তো দেখছো তো তোমরা সবাই কীভাবে টানাটানি করছে। পরে যে আমার বড় ফুবু ওকে ছাড়াই দিল বিড়ালটাকে নিয়ে। তো আমরা আবার যাব মাছ ধরতে, ও ওই পাশে কেঁচো গাঁথতেছে, আর এই পাশে বিড়ালটা এদিকে এভাবে কেঁচো গাঁটতে দিচ্ছে না, শুধু দড়ি টড়ি নিয়ে খেলা করছে। ওই যে ওর কাছে মাছ দিছে, আর ওই যে লিজা ওইটা হচ্ছে আমার ছোটো ফুবু। তো ওইখানে কেঁচোটা কাটতে দিলে না, তার কারণে ও নিচে এসে আবার কেঁচোটা গাঁথছে, মানে সম্পূর্ণভাবে কমপ্লিট করছে কেঁচো গাঁথাটা। তো কেঁচো গাঁথা হইলে আবার মাছ ধরা শুরু করবো। ভালোভাবে কেঁচো কাটতে পারছে না, ওর ভিতরে কোনো ঘৃণাবৃত্তি কিচ্ছু নাই, যার কারণে ডান বাম দিয়ে সব কিছু দিয়ে কেঁচো ছাড়ে। আবার এই যে আরেকটা মাছ ধরছিল, এটা মনে করে শুট নিতে আমার খেয়াল ছিল না, তাই তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি। তো বন্ধুগণ এরপরে আমি আরও একটা মাছ ধরছিলাম। তো এবার মনে করো আমি সব মাছ ধরার ভিডিও করছি, মনে করো আর বেশি ভিডিও বাড়াইনি। তো এরপরে আরও একটা মাছ ধরছিলাম, এই যে দেখো। তো মনে করো তখন খুবই আনন্দ লাগছিল, কারণ মনে করো এখানে এত পুকুরে মাছ, এত মাছ, মনে করো সব এই তেলাপিয়া ছোটো ছোটো মাছ। তো দেখো অনেকগুলো ধরে ফেলছিলাম, এর ভিতরে প্রায় 5-6টা। আমি সব কটার ভিডিও নিইনি, কারণ ভিডিও নিতে গেলে কারণ মাছ মনে করে উঠাইতে পারছিলাম না। তো এরপরে ভাবলাম যে আরেকটু মজা করা যাক, অনেক মাছই ধরছি। তো এরপরে যে বিড়ালটার কাছে মাছ দিছি, আর ফুপু বললো যে বিড়ালটার কাছে মাছ দে, তাহলে দেখবে ও খেলা করবে। তো ও যেহেতু শিকারি প্রাণী, ও খেলা করছিল, তো মনে করো মাছটা পুরো ঘুরে ঘুরে দেখছিল। এর দাঁত মনে করো খেতে পারছিল না, কারণ ও তো বিড়াল, যাই হোক মনে করো কাঁচা কোনো জিনিস খায় না, যার কারণে ওরা খাচ্ছিল না। তাও আমরা একটু মজা করছিলাম, ওর সাথে দিচ্ছিলাম। ও মাছটা যেই লাফায় উঠছে, ও মনে করো ভয়তে একাকার অবস্থা। তো এইভাবে ও খেলা করছে, আমরাও দেখছি, তোমরাও দেখো। এরপরে আমরা মনে করো যতগুলো মাছ ধরছি ওর একটা ছোটো ক্লিপ দিয়ে দিলাম। তো আমরা এরপরে অন্য জায়গায় একটা গেলাম। তো এবার আমার ফুপি মাছ ধরছিল, তো ও একটা মাছ যাওয়ার সাথে সাথে একটা উঠাইছিল। তো এরপরও মনে করো আমি একটা নতুন বড়শি কিনে এসেছি, তার ওই নতুন বড়শিরও মনে করো ইয়েটা বেঁধে দিলে, কেঁচোটা সুন্দরভাবে করে দিলে, পড়ায় দিলে, এরপরে আমিও নতুন বড়শিটা ফেলবো। নতুন বড়শিতে শুনছি নাকি অনেক নতুন ভালো ভালো মাছ ওঠে, বড় বড় মাছ ওঠে। তো আমরা বালতিতে যে অনেক বড় মাছ পেয়েছিলাম, আমি ওই নতুন বড়শিতে অনেক বড় একটা মাছ পেয়ে গেছিলাম। তো আমরা দুজনের মধ্যে কম্পিটিশন চলছে যে কে কয়টা মাছ ধরতে পারে। তো এইভাবেই দেখা যায় কে কয়টা মাছ ধরতে পারে। তো এর মধ্যে আমাদের ঝুমঝুম করে বৃষ্টি চলে আসলে, তো বৃষ্টির মাঝে ভাবছি যে আর মাছ ধরবো না, তাও বড়শি ফেলা রাখছিলাম যদি মাছ টাছ উঠে যায়, যার কারণে বড়শি ফেলা রাখছি। তো বৃষ্টিতে তো ভালোই লাগছিল, যেহেতু বৃষ্টি। তো এরপরে ভাবছি আর থাকা যাবে না এখানে, কারণ অনেক বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে তো মনে করো রাস্তা মাস্তা সব কিছু ভিজে গেছে, আমাদের মাথার উপরে মনে করো পিটুরি গাছ ছিল বলে তেমন একটা বৃষ্টি লাগছিল না, তাও মনে করো মাথাটা ভিজে গেলে অনেক জ্বর টর আসবে। দেখো পুকুরের পানিতে তোমরা বৃষ্টি পড়ছিল, তোমরা তো দেখতেই পারছো কত পরিমাণে বৃষ্টি পড়ছিল, যার কারণে ভাবছি চলে যায়। এবার আমরা এসে ওই যেই ফুপিটা আমাকে মাছ ধরতে হেল্প করছিল, সে আমাকে মানে তার আম্মু আমাকে মনে করো আমার মাছগুলো কেটে দিচ্ছিল, যাতে আমি বাসায় নিয়ে যেতে পারি। তো হ্যালো গাইস, আজকে এই পর্যন্ত কি ছিল, অনেক মাছ ধরছি আর সম্ভব না মাছ ধরা, বৃষ্টি হয়েছে, দেখলেন কত কত কাহিনী হলে। তো আজকে এই পর্যন্ত অনেক মাছ ধরেছি, তো আপনাদের সব ভিডিও দেখাই দেবো লাস্টে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।
টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।